4 দিন বাপের বাড়িতে কাটিয়ে মা ফিরে যাচ্ছেন দশমীর দিন। অশ্রু সজল নয়নে আমরা তাকে বিদায় দিচ্ছি। তাহলে দশমীতে মাতৃবিসর্জনের পরে আমরা শুভ বিজয়া বলে প্রণাম এবং কোলাকুলি করি কেন? কারণ এই দশমী তিথিতেই মা মহিষাসুরকে বধ করেছিলেন। অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয় ঘোষিত হলো, তাই বিজয়া, এবং তাই তিনি বিজয়া, এবং তাই এই তিথিটি শুভ। আমার একটি কবিতা শুভ বিজয়া, একটি শোকগাথা। বিজয় হলো যেই বিদায়ের ক্ষণ এলো চলে, অসুর দলনী অসুর নিঃশেষ হয় কি কোনো কালে? এক অসুর নিধন হয়, অন্য আসে চলে, নবকালে নবরূপে নববিভীষিকাময়। এ খেলা নিরন্তর চলে কালে কালে। কালের বিবর্তনে ঘরের মেয়ে উমা রূপে এলে যদি ঘরে ঘরে, তোমার শক্তি ভাগ করে যেও যেতে যেতে শ্বশুরের ঘরে। দেশ শত্রু, জাতি শত্রু, ভাষা শত্রু, আর খাদ্য অবস্থানে সাম্যের অভাব, বাড়ি চলে ক্রমাগত যে শত্রু দল। বিনাশের শক্তি দাও, ঘুচাও পরাভব। যদিও জানি তুমি আছো অন্তরে চিরকাল, মানুষের হৃদয় মাঝে নিরন্তর বাস, তবুও তোমায় ঘিরে যে মিলন উৎসব, শেষ করে দিতে মনে বড় ব্যথা অনুভব। তাই তো নয়নের জলে বিদায়ের আগে মনে মনে বলি, এসো আবার ধরিত্রীর পরে, কোনো অসুর যেন আর বাড়তে না পারে।